শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মনমোহন মিত্র অন্তিম পর্ব। 1893 হইতে 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত তাহার গৃহে প্রতিদিন অনেক ভক্তের সমাগম হইত এবং তিনিও অক্লান্তভাবে শ্রীরামকৃষ্ণের কথা বলিতেন কিংবা লিখিত প্রবন্ধ পাঠ করিয়া শুনাইতেন। ইহাদের মধ্যে সুধীর মহারাজ, কৃষ্ণলাল মহারাজ, শরৎচন্দ্র চক্রবর্তী, ভূপেন্দ্র কুমার বসু, চারুচন্দ্র বসু, চন্দ্রশেখর চট্টোপাধ্যায় ও নিবারণ চন্দ্র দত্তের নাম বিশেষ উল্লেখযোগ্য। এতদ্যোতি ঠাকুরের লীলাপার্ষদগণের ভিতর স্বামী অদ্ভুতানন্দ, নিরঞ্জনানন্দ, ত্রিগুণাতীতানন্দ, ভবনাথ ও মাস্টার মহাশয় তাহার গৃহে সময়ে সময়ে শুভাগমন করিতেন। তাহার শেষ কয় বৎসর বিষাদে পরিপূর্ণ ছিল। 1896 খ্রিস্টাব্দের 20 এপ্রিল পুত্রবৎ প্রতিপালিত তাহার ভাগিনীয় সত্যানন্দ ঘোষ 10 বৎসর বয়সে দেহত্যাগ করিল। 3-4 বৎসর পরে তাহার বিবাহিতা কন্যা মানিকপ্রভা শ্রীরামকৃষ্ণ নাম স্মরণ করিতে করিতে মহাপ্রয়াণ করিল। ইহার অল্প পরেই 1900 সালের 23 মার্চ তাহার সাধ্যী স্ত্রী পুরুষোত্তম ক্ষেত্রে ইহলোক ত্যাগ করিয়া গেলেন। কিন্তু প্রত্যেকবারই শ্রীরামকৃষ্ণে অর্পিত প্রাণ মনমোহন অটল রহিলেন। স্ত্রীর শ্রাদ্ধ দিবসে মনমোহনকে কীর্তনের মাঝে শঙ্খধ্বনি সহকারে নৃত্য করিতে দেখিয়া একজন কারণ জিজ্ঞাসা করলে তিনি বলিয়াছিলেন, আজ আমার মহামায়ার গুরু নিপাত হইয়াছে, আজ আমি বন্ধন মুক্ত। 1902 খ্রিস্টাব্দে তাহার ভগ্নী সুরেশ্বরীর মৃত্যু হয়। তখন তিনি সকলকে জানাইয়া দেন যে ইহার পরে তাহার পালা। স্ত্রী বিয়োগের পর মনমোহন বাবু সমস্ত অবসর সময় ধর্মপ্রসঙ্গ ও যোগদানের কার্যের তত্ত্বাবধানাদিতে কাটাইতেন। অনেক সময় সারা রাত্রি ধ্যানে কাটিয়া যাইত। সকাল 9টা পর্যন্ত গঙ্গা স্নান ও পূজা দিতে অতিবাহিত হইত। অফিসেও অবসরকালে অনুরাগীদের সহিত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ চলিত। শনিবারে নিজ গৃহে আলোচনা সভা বসিত এবং রবিবারে যোগদানে অনুরূপ প্রসঙ্গাদি হইত। শেষ বয়সে তাহার বহু দর্শনাদিও হইয়াছিল। কোনো সময় তিনি সর্বত্র শ্রীরামকৃষ্ণের মুখ দেখিয়া আত্মহারা হইতেন। কখনো বা শ্বেতপক্ষীর শ্রেণী পৃথিবী হইতে ঊর্ধ্বে উঠিয়া নীল আকাশে মিলাইয়া যাইবার সঙ্গে সঙ্গে তাহার মন দেশকালের ঊর্ধ্বে ধাবিত হইত। আবার কোনো সময়ে বা শ্রী শ্রী মাতা ঠাকুরনীকে লক্ষ্মীরূপে দর্শন করিয়া তিনি বাহ্যজ্ঞান হারাইতেন। কাকুরগাছির মন্দির বেদিতে প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতির পশ্চাতে একবার তিনি দেখলেন ঠাকুর উঁকি মারিতেছেন। বিশ্বাস না হওয়ায় পুনঃ পুনঃ চক্ষু মার্জিত করিয়া চাইলেন, দেখিলেন সে একই মূর্তি। অমনি তিনি দীর্ঘ ভাব সমাধিতে মগ্ন হইলেন। সমাধি ভগ্নের পরেও স্বাভাবিক অবস্থায় চলিতে ফিরিতে বহুক্ষণ যাবৎ সেই মূর্তি তাহার সম্মুখে জ্বলজ্বল করিতেছিল। একবার পুরীতে জগন্নাথ দর্শনে যাইয়া তৎস্থলে ঠাকুরকে দেখিয়া তিনি আনন্দে বলিয়া উঠিয়াছিলেন, রামকৃষ্ণরূপী জগন্নাথের জয়। আর একবার কাকুরগাছির মন্দির সম্মুখে দাঁড়াইয়া মনমোহনবাবু বলিয়া উঠিলেন, রামকৃষ্ণ ভাবের বন্যা দেশ দেশান্তরে ছড়িয়া পড়বে। আর বলিলেন, দেখো এই যে তিনি আনন্দে হাততালি দিচ্ছেন আর ওষ্ঠদয়ে মধুর হাসি। অতঃপর প্রায় 1 ঘণ্টা ভাবের ঘোর চলিতে লাগিল। সকলে দেখিলেন তাহার চক্ষু আরক্তিম, কপোল অশ্রুসিক্ত আর দেহ ঘন ঘন কম্পিত। কঠিন পরিশ্রম ও হাঁপানি রোগে তাহার শরীর ক্রমেই ভাঙিয়া পড়িতেছিল। 1903 খ্রিস্টাব্দে বেলুর মঠে স্বামী বিবেকানন্দের জন্মোৎসব দেখিয়া তিনি গৃহে আসিয়া শয্যা গ্রহণ করিলেন, আর উঠিলেন না। ডাক্তারদিগের মতে তাহার সন্ন্যাস রোগ হইয়াছিল, কিন্তু স্বামী প্রেমানন্দ বলিয়াছিলেন যে তিনি শেষ পর্যন্ত যোগস্থ ছিলেন। প্রেমানন্দ মহারাজ 3 দিন প্রায় অবিরাম তাহার শয্যাপার্শ্বে উপবিষ্ট ছিলেন। এই 3 দিন ভক্তবর মনমোহনের মুখে অনুক্ষণ শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারিত হইয়াছিল। যখন অধরষ্টু উচ্চারণে অক্ষম হইল,
তখনও উহা ঈষৎ চঞ্চল হইয়া জানাইয়া দিতেছিল যে অন্তরে জপ চলিতেছে। যখন তাহাও সম্ভব হইল না, তখন অপরের মুখে নাম শুনিতে শুনিতে তাহার দেহ পুলকিত হইল এবং 30শে জানুয়ারি 16ই মাঘ 1309 সালে তিনি চিরবিদায় গ্রহণ করিলেন।